দিনভর অভিযোগ পাল্টা অভিযোগ ভোট বর্জন সহ তুমুল উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। ভিপি পদে ছাত্রদলীয় প্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসান পেয়েছেন মাত্র 9.4% ভোট। অপরদিকে ছাত্র শিবিরের আরিফুল্লাহ বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। এবারে নির্বাচনে যে ফলাফল এসেছে সেটি পুরো ক্যাম্পাসকেই নাড়িয়ে দিয়েছে, কারণ শীর্ষ পদ থেকে শুরু করে কার্যকরী সদস্য পর্যন্ত সবকিছুতেই ছাত্র শিবিরের একচেটিয়া জয় আর ছাত্রদলের সম্পূর্ণ ভরাডুবি। আশঙ্কা করছিলাম এই নির্বাচন হবে একটি পাতানো নির্বাচন। আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করব। তাদের নিশ্চিত পরাজয় জেনেই তারা আসলে ভোট বর্জন করেছে। এর আগে ছাত্রদল ও বামপন্থী প্যানেলের বর্জনের ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় জাকসু নির্বাচনে ভোট গ্রহণ। ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে অনিয়ম ও কারচুপির অভিযোগে বর্জনের ঘোষণা দেয় তারা, আর তাদের এই ঘোষণার পরপরই ঐক্যের ডাক দেয় ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। ডাকসুর পর জাকসুতে যে বেহাল দশা হলো তাতে প্রশ্ন উঠেছে, পাগলের সুখ মনে মনে তৃপ্তিতে ভোগা অন্তর্বর্তী সরকারের পক্ষে জাতীয় নির্বাচন তো দূরের কথা, আদৌ একটি উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব কিনা। তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার যে অধ্যাপক ইউনূসের ফাঁকা গুলি ছিল সেটিও প্রমাণ হয়ে গেছে জাকসু নির্বাচনে। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। হঠাৎ জুমার পরেই জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা, বিপুল ভোটে শিবিরের জয় হয়েছে। জাকসুতে বিপি হয়েছেন ছাত্র শিবির আরিফুল্লাহ। 33 বছর পরে জাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোটে জাবিতে ছাত্র শিবির জয়ী হয়েছেন। এদিকে জুমার পরেই শিবির ছাত্রদল সংঘর্ষে যুদ্ধ, ভোটে হেরে যাওয়ার ভয়ে শিবিরের বিরুদ্ধে নানান অনিয়ম ও ভোট চুরির অভিযোগ তুলেছে বিএনপি ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান। রাজাকার ঠিকানা বাংলাদেশ হবে না স্লোগানে উত্তর রাজধানীর শাহবাগ। এরপরই হঠাৎ শিবিরের সংঘর্ষ হয় ছাত্রদলের সাথে। সকল দর্শকদের অনুরোধ করবো একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। দিনভর অভিযোগ পাল্টা অভিযোগ ভোট বর্জন সহ তুমুল উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। ভিপি পদে ছাত্রদলীয় প্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসান পেয়েছেন মাত্র 9.4% ভোট। অপরদিকে ছাত্র শিবিরের আরিফুল্লাহ বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। এবারে নির্বাচনে যে ফলাফল এসেছে সেটি পুরো ক্যাম্পাসকেই নাড়িয়ে দিয়েছে, কারণ শীর্ষ পদ থেকে শুরু করে কার্যকরী সদস্য পর্যন্ত সবকিছুতেই ছাত্র শিবিরের একচেটিয়া জয় আর ছাত্রদলের সম্পূর্ণ ভরাডুবি। আশঙ্কা করছিলাম এই নির্বাচন হবে একটি পাতানো নির্বাচন। আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করব। তাদের নিশ্চিত পরাজয় জেনেই তারা আসলে ভোট বর্জন করেছে। এর আগে ছাত্রদল ও বামপন্থী প্যানেলের বর্জনের ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় জাকসু নির্বাচনে ভোট গ্রহণ। ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে অনিয়ম ও কারচুপির অভিযোগে বর্জনের ঘোষণা দেয় তারা, আর তাদের এই ঘোষণার পরপরই ঐক্যের ডাক দেয় ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। ডাকসুর পর জাকসুতে যে বেহাল দশা হলো তাতে প্রশ্ন উঠেছে, পাগলের সুখ মনে মনে তৃপ্তিতে ভোগা অন্তর্বর্তী সরকারের পক্ষে জাতীয় নির্বাচন তো দূরের কথা, আদৌ একটি উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব কিনা। তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার যে অধ্যাপক ইউনূসের ফাঁকা গুলি ছিল সেটিও প্রমাণ হয়ে গেছে জাকসু নির্বাচনে। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত জাকসু নির্বাচন। এবারের নির্বাচনে যে ফলাফল এসেছে সেটি পুরো ক্যাম্পাসকেই নাড়িয়ে দিয়েছে, কারণ শীর্ষ পদ থেকে শুরু করে কার্যকরী সদস্য পর্যন্ত সবকিছুতেই ছাত্র শিবিরের একচেটিয়া জয় আর ছাত্রদলের সম্পূর্ণ ভরাডুবি। প্রথমেই আসি শীর্ষ পদগুলোর ফলাফলে। ভিপি পদে ছাত্রদলীয় প্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসান পেয়েছেন মাত্র 9.4% ভোট। অপরদিকে ছাত্র শিবিরের আরিফুল্লাহ বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন 61.7% ভোট পেয়ে। জিএস পদে ছাত্রদলীয় তানজিলা হোসাইন বৈশাখী পেয়েছেন মাত্র 5.3% ভোট, কিন্তু শিবিরের মোহাম্মদ মাজহারুল ইসলাম পেয়েছেন সরাসরি 57% ভোট। এজিএস পদেও একই চিত্র। ছাত্রদলের মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম পেয়েছেন 21.1% ভোট, আর শিবিরের ফেরদৌস আল হাসান জয় পেয়েছেন 64.2% ভোট। নারী এজিএস পদে ছাত্রদলীয় আঞ্জুমান আরা ইকরা পেয়েছেন মাত্র 7.8% ভোট, কিন্তু শিবিরের আয়েশা সিদ্দিকা মেঘলা পেয়েছেন বিপুল 63.9% ভোট। মানে শীর্ষ 4টি পদেই ছাত্র শিবিরের নিরঙ্কুশ জয়। কেবল শীর্ষ পদেই নয়, সম্পাদকীয় ও কার্যকরী সদস্য পদগুলোতেও শিবিরের প্রার্থীরা জয় নিশ্চিত করেছে। যেমন শিক্ষা ও গবেষণা সম্পাদক হয়েছেন আবু উবাইদা উসামা 63% ভোট পেয়ে। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি পেয়েছেন 65.4% ভোট।
সাংস্কৃতিক সম্পাদক আলী জাকি শাহরিয়ার পেয়েছেন ৬৭.৮% ভোট। ক্রীড়া সম্পাদক হয়েছেন শফিউজ্জামান শাহিন, তার ভোটের হার ৬৩.৬%। এছাড়াও পরিবেশ, আইটি, সমাজসেবা, স্বাস্থ্য, পরিবহন সহ প্রতিটি আসনেই ছাত্র শিবিরের প্রার্থীরা জয়ী হয়েছেন বড় ব্যবধানে। নারী আসনেও জয় এসেছে ধারাবাহিকভাবে। কার্যকরী সদস্য পদে নুসরাত জাহান ইমা, ফাবলিহা জাহান ও নাবিলা বিনতে হারুন প্রত্যেকেই ভোটারদের আস্থায় জয়ী হয়েছেন। সব মিলিয়ে বলা যায়, এবারের জাকসু নির্বাচনে ছাত্র শিবির পুরো ১০০% আসন দখল করেছে। অন্যদিকে ছাত্রদল কোনো আসনেই টিকতে পারেনি। শিক্ষার্থীদের মতে শিবিরের এই জয় এসেছে তাদের দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি, গ্রহণযোগ্য প্রার্থী আর সক্রিয় মাঠ পর্যায়ের কাজের কারণে। আর ছাত্রদলের পরাজয় প্রমাণ করছে তাদের সাংগঠনিক দুর্বলতা ও জন আস্থার ঘাটতি। শেষ করতে চাই এই বার্তায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবারের জাকসু নির্বাচন শুধু একটি ছাত্র সংগঠনের বিজয় নয়, বরং ভবিষ্যতের ক্যাম্পাস রাজনীতির দিক নির্দেশনা। শিবির প্যানেলের শতভাগ জয় প্রমাণ করেছে শিক্ষার্থীরা তাদের আস্থার জায়গা বদল করেছে আর নতুন নেতৃত্বকে বেছে নিয়েছে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আশঙ্কা করছিলাম এই নির্বাচন হবে একটি পাতানো নির্বাচন। আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করব। তাদের নিশ্চিত পরাজয় জেনেই তারা আসলে ভোট বর্জন করেছে। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিরল জাকসু নির্বাচন। শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবের আমেজ, পরিবর্তনের প্রত্যাশা, কিন্তু সকাল গড়াতেই সেই উচ্ছ্বাস রূপ নিল গভীর হতাশায়। একের পর এক অভিযোগ, অনিয়ম আর বিশৃঙ্খলায় প্রশ্নবিদ্ধ হলো পুরো নির্বাচন। একটা হলের যে কালিগুলো দেওয়া হয়েছে ভোটের পর, সেগুলো মুছে গিয়েছে। আপনারা দেখবেন ভোট গ্রহণ শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। ছাত্রদলের জিএস প্রার্থী বৈশাখী অভিযোগ করেন এটি একটি প্রহসনের নির্বাচন। তার অভিযোগের তালিকায় ছিল শিক্ষার্থীদের বারবার ভোট দেওয়া, নারী হলে বহিরাগতদের প্রবেশ, পোলিং এজেন্টদের হয়রানি এবং জামায়াত নেতার সরবরাহকৃত ওএমআর মেশিনের ব্যবহার। ছেলেদের মব সৃষ্টি করা হয়, একজন স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলার অভিযোগ পাওয়া যায়। একই সুরে ভোট বর্জনের ঘোষণা দেয় সম্প্রীতির ঐক্য প্যানেলও। তাদের ভিপি প্রার্থী শরণে হোসেন জানান, নির্বাচন কমিশন শুরু থেকেই তাদের আস্থা ভেঙেছে। পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া, ভোট গ্রহণে ব্যবহৃত অমোচনীয় কালি না থাকা এবং ব্যালট পেপারে ভুল থাকার মতো গুরুতর অভিযোগ তোলেন তারা। তবে নিশ্চিত ভরাডুবি জেনে ছাত্রদল নির্বাচন বয়কট করেছে বলে দাবি ছাত্র শিবিরের। তাদের নিশ্চিত পরাজয় জেনেই তারা আসলে ভোট বর্জন করেছে। ৩ জন টিচার, ওনারা হচ্ছে যে এখানে ভোটের দায়িত্বে ছিলেন, ওনারা হচ্ছে দায়িত্ব বর্জন করছেন আর কি। দিনভর নানা ঘটনা আর পাল্টাপাল্টি অভিযোগে অনিয়মের চিত্র আরো স্পষ্ট হয়। শহীদ তাজউদ্দিন হলে ছবিবিহীন ভোটার তালিকা এবং অমোচনীয় কালির ব্যবহার না করায় প্রায় আধা ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। ফজিলাতুন্নেসা হলে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদি হাসানের প্রবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়, যার ফলে ১ ঘন্টার জন্য ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। এই সময় সাদি হাসানের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও তোলেন সাংবাদিকরা। অন্যদিকে শিবিরের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব অভিযোগ করেন, ভোটার সংখ্যার চেয়ে অতিরিক্ত 10% ব্যালট পেপার বেশি ছাপিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যা কারচুপির ইঙ্গিত বহন করে। তার মধ্যেই ভাইরাল হয় ভোট কেন্দ্রে সাংবাদিক প্রবেশের সময় ঘণ্টা বাজিয়ে সতর্কবার্তা দেওয়ার ভিডিও। নির্বাচন চলাকালীন একের পর এক অভিযোগ, অসঙ্গতিতে রীতিমতো বেকায়দায় পড়ে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগে থেকে ওএমআর মেশিনে ভোট গণনার ঘোষণা দিলেও তারা শেষ মুহূর্তে ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নেয়। এদিকে ভোট গ্রহণ চলাকালীন নানা অনিয়ম, অব্যবস্থাপনার চিত্র তুলে এ নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে নির্বাচন পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক। আমার বিবেকের কাছে আমি করতে পারবো না, এজন্য আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করব। ভোট বর্জন, বিশৃঙ্খলা আর অন্তহীন অভিযোগে শেষ হওয়া জাকসু নির্বাচনের এই চিত্র কি শুধুই একটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনের ব্যর্থতা, নাকি দেশের বৃহত্তর রাজনৈতিক সংকটকেই তুলে ধরেছে? তা নিয়েও সন্দিহান নেটিজেনরা। এর আগে ছাত্রদল ও বামপন্থী প্যানেলের বর্জনের ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় জাকসু নির্বাচনে ভোট গ্রহণ। ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে অনিয়ম ও কারচুপির অভিযোগে বর্জনের ঘোষণা দেয় তারা। আর তাদের এই ঘোষণার পরপরই ঐক্যের ডাক দেয় ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। সহকর্মীদের সহায়তায় সমর ইসলামের আরও একটি রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।
শেষ হলো জাকসু নির্বাচনে ভোট গ্রহণ। তবে বেলা 3:30টার দিকে মৌলানা ভাসানী হলের অতিথি কক্ষে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। তারা অভিযোগ করেন কয়েকটি হলে তাদের ঢুকতে দেওয়া হয়নি, তালিকায় ভোটারদের ছবি নেই। 21 নম্বর হলে মব সৃষ্টি করা হয়েছে। জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে। তাহলে দুই হলের মধ্যে এই পার্থক্যটা কেন থাকবে সেন্ট্রালে? যদি ব্যালট পেপার সব একই হয়, যে হলে 299 ভোটার সে হলে কেন 400 ব্যালট ঢুকবে? নির্বাচন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে বলা হয়, জামাত নেতার প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা ব্যালটে ভোট হয়েছে। আমরা তাদের ফেসবুক আইডিটা আইডেন্টিফাই করেছি এবং যে তার যে পেজটা আছে এইচআরস অফ বিডি আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা জামাত নেতার সাথে অ্যাফিলিয়েটেড। এরপরই শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা সহাবস্থানের রাজনীতি করতে চান, একসঙ্গে চলতে চান। মেশিনটার কার্যকারিতা ভালো কিনা, কার্যকারিতা ওকে কিনা, এরর আছে কিনা, সে জায়গাটা মেইন ফোকাস হওয়া উচিত। তবুও যেহেতু ওনারা জামাতের প্রসঙ্গ এনেছেন, সে জায়গায় আমরা দেখানোর চেষ্টা করেছি উনি আসলে জামাতের সঙ্গে সংশ্লিষ্ট না, বরং উনি বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। বামপন্থী শিক্ষার্থীদের সমর্থিত প্যানেল সম্প্রীতির ঐক্যের প্রার্থীরাও নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেন। বেশ কয়েকটি অভিযোগ এসেছে মেয়েদের হলগুলো থেকে, দেখা যাচ্ছে শিবির সমর্থিত একজন নারী, তার বিরুদ্ধে আসলে ভোট কারচুপির একটা অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, জাকসু নির্বাচনে প্রশাসনের যে টেকনিক্যাল ভুল ছিল সেগুলো বড় হওয়া থেকে শিক্ষার্থীরা রুখে দিয়েছে। কোনো প্রকার ষড়যন্ত্র আর ফাঁদে পা দেয়নি তারা। আমরা অবশ্যই শিক্ষার্থীরা আমাদেরকে ম্যান্ডেট দেবে। এদিকে ভোটে অনিয়ম অব্যবস্থাপনার অভিযোগ এনে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে বিএনপিপন্থী 3 শিক্ষক। বিএনপিপন্থীর কোনো শিক্ষক যদি ন্যায্য কথাটা বলে, সেই কথাটা ন্যায্যই থেকে যায়। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা থেকে বুঝতে পেরেছেন, এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলে নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।